আসসালামু আলাইকুম। দিনটি ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাটা দিন নানান ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকাল গড়িয়ে সূর্য অস্ত যাওয়ার অতিক্রম হলো, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন। একটি রুটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন এবং অপর রুটি হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। মসজিদের হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতার শুরু করলেন। যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন, তখন বাকি অর্ধেক তার নিজের আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো খিদে নেই? হজরত হাসান ও হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ওনারাও তার মাকে একই প্রশ্ন করলেন। তখন জবাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজানের কথা মনে পড়ল। এখানে আমরা সবাই বসে ইফতার করছি, এমন তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছে। আমি আমার আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় রেখে কিভাবে পেট ভরে খেতে পারি? এই কথা বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির নিকট পৌঁছালেন। তখন তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন। তাই তিনি আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। যখন নামাজ শেষে নবীজি নিজের ঘরে ফিরেন, তখন তিনি দেখতে পেলেন যে তার আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন তিনি ওনার আদরের কন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, মা, আজ হঠাৎ এই সময়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাকে নিয়ে ঘরের ভিতরে গেলেন। তারপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আব্বাজান, যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা প্রচণ্ড মনে পড়ছিল, তাই আমি আমার খাবারের অর্ধেকটা আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে রহমতের নবী দু চোখে পানি ছেড়ে দিলেন। তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছো। আজ যদি তুমি আমার জন্য খাবার নিয়ে না আসতে, তাহলে হয়তো আজ আমাকে চতুর্থ দিনের মতো না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকতে হতো। নবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দু চোখ থেকে পানি ঝরল। অতঃপর তিনি তার আঁচল থেকে রুটি বের করে তার আব্বাজানকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতে লাগলেন এবং কান্না ভরা কণ্ঠে বলতে লাগলেন, আব্বাজান, আজ হয়তো আপনি আমার বদৌলতে কিছু খাবার পেয়েছেন, কিন্তু কাল কি হবে? আগামীকালকে আপনি খাবার জন্য কিছু কি পাবেন? আর আমরাই বা কিছু খাবার পাবো কিনা? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তাআলা আমাদের গুনাহের উম্মতদের ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।